আমার ভাইরা, পবিত্র পাক কালাম কোরআনে মজিদে আল্লাহ পাক একটি তথ্য পরিবেশন করেছেন। আমি তথ্যটি আপনাদের কাছে প্রয়োগ করি। আল্লাহ জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ জানালেন বিশ্ববাসী, ইন্না আউয়ালা বাইতিন, ইন্না মানে হলো নিশ্চয়, আওয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুন মানে হলো ঘর। তিনটি শব্দ একসঙ্গে করলে দাঁড়ায় নিশ্চয় পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর। উদিয়া লিন-নাস, বানানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। পৃথিবীতে প্রথম একটি ইবাদতের ঘর আল্লাহ বলছেন আমি বানিয়েছিলাম। লাল্লাযী বিবাক্কাতা, আমি যেখানে এই ইবাদতের ঘরটি পৃথিবীতে প্রথম বানিয়েছিলাম, জায়গাটির নাম কোরআনে কোট করে দিলাম বাক্কা। কি নাম? আল্লাহ বলেন পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য আমি বানিয়েছিলাম একটি জায়গায়, জায়গাটির নাম কোরআনে কোট করলাম বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা, ওই জায়গাটার নামকরণ আল্লাহ কোরআনে করেছেন বাক্কা। পরবর্তী যুগে জায়গাটার নাম মানুষ পরিবর্তন করিয়ে নামটির নামকরণ করেছেন মক্কা। কি নাম বললাম? জায়গাটির পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে মানুষ নাম পরিবর্তন করে নামকরণ করেছেন মক্কা। এই মক্কা নগরীতে পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর তৈরি হয়েছিল, যে ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। কি নাম বললাম? কাবা বাইতুল্লাহ শরীফ। আল্লাহ বলেন, জিবরিল আমার জান্নাত থেকে পাথর নিয়ে পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে চলে যে পাথর উপরে পাথর সাজিয়ে একটা ইবাদতের ঘর বানাও। খুব ভালো করে শোনেন, আল্লাহ বলেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, ঘরটি হলো মোবারক ঘর, ও ঘরটি হলো পবিত্র ঘর। হুদাল লিল আলামিন, তামাম বিশ্ববাসী ঘরের মাধ্যম দিয়ে যাতে উপকৃত হতে পারে, পাপ থেকে মুক্তি পেতে পারে। বুঝতে পারবে না, জানতে পারবে না, তাই বলে যেন ধারণা করিও না কোরআনে আল্লাহ ভুলভাল বলেছে, ভুলভাল তত্ত্ব দিয়েছে। সামান্য একটুখানি জ্ঞানের অধিকারী তোমরা। আমার কোরআনের ভিতরে যত তত্ত্ব পরিবেশন করা আছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো সংশয় বা সন্দেহ নাই। পৃথিবীর বিজ্ঞানীরা ভুল ধরে, আবার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করে। পৃথিবীর বিজ্ঞানীরা বলল বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, কগেলাস খেয়েছিস তাই বল। আমার কোরআনে ১৫০০ বছর আগে তত্ত্ব কোট করে দিলাম। সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা রেখে রেখে আকাশ বানিয়েছি ৭টি। কটি কটি? আল্লাহ বলছেন আমি আকাশ বানিয়েছি ৭টি, পৃথিবীর মানুষ দেখতে পায়নি একটিও। তাহলে কোরআন সত্য না বিজ্ঞানীদের তত্ত্ব সত্য? বিজ্ঞানীরা বলছে আমরা উপগ্রহ নিয়ে চন্দ্রযান নিয়ে মহাশূন্য পাড়ি দিলাম, ২০০ মাস মহাশূন্যে থাকলাম, থেকে আবার পৃথিবীতে ফিরে আসলাম। যতদূর যাই শুধু ফাঁকা দেখি, আর বহুদূর ফাঁকা বলে নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, কগেলাস খাইছিস বল। আমার কোরআনের বিরুদ্ধে মন্তব্য করিস না। আমি কোরআনের তত্ত্ব কোট করে তোদের মেমোরি সাফ করার জন্য জানালাম। সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে আকাশ বানিয়েছি ৭টি। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীদের কথা সত্য না কোরআনের কথা সত্য? বিজ্ঞানীদের কথা বিশ্বাস করে কোরআনকে অ্যাভয়েড করলে কাফের হয়ে যেতে হবে, আর কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন আমি ৭টা গাছ যে বানিয়েছি,
ওরে তোদের মেমোরি সাফ করার জন্য আমার একজন পয়গম্বরকে দিয়ে তার জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত পৃথিবীর জমিন থেকে জান্নাতি উপগ্রহ চাপিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আমার খাস কটা আরশ পাকে তারে নিয়ে এসেছি। 27 বছরের লম্বা মেয়াদ আরশ কুরসিতে তারে সামনে নিয়ে বসে আমি গল্প করে আবার এক রাত্রের শেষে পয়গম্বরকে মাতৃভূমি মক্কায় ফিরিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ হায়াতে বেঁচে থাকার সুযোগ দিয়েছিলেন 63 বছর। কত বললেন? 63 বছর। 63 বছর, এই 63 বছর হায়াতের জিন্দেগিতে পয়গম্বর একটা মিথ্যা কথা বলেছে এমন কোন প্রমাণ কোন পুস্তকাদিতে লিপিবদ্ধ আছে? পয়গম্বর 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে এমন কোন প্রমাণ নাই। পয়গম্বর 63 বছরের জিন্দেগিতে মদের গ্লাস হাত দিয়েছে নাউজুবিল্লাহ এমন কোন প্রমাণ নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে কোন গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে এমন কোন প্রমাণ নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ না বলে কারো মালে হাত দিয়েছে এরকম কোন ডকুমেন্ট নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যৌবন বয়সে পাহাড়ের কিনারায় যুবতী নারী কিনে 2-10 ঘন্টা বসে হাওয়া খেয়েছে এমন কোন ডকুমেন্ট নাই। পয়গম্বরের চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনি বলছেন আমার জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ যে কোরআনে 7 আকাশের কথা ঘোষণা দিয়েছেন কোন মানুষ যেতে পারেনি দেখতে, আল্লাহ বান্দাদের ভিতরে সেরা বান্দা বানিয়েছে আমাকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে। তাই সেরার মর্যাদা দিতে পৃথিবীর জমিন থেকে জান্নাতি উপগ্রহ চাপিয়ে আমার খাস কোয়ার্টার আরশ কুরসিতে হাজির করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মহাশূন্য পাড়ি দিতে দিতে প্রথম আকাশের দরজায় যখন গেলাম, এই মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আকাশের দরজায় যখন গেলাম আমি গ্রহ পাস করেছিলাম 17টি। কোটি কোটি তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন পয়গম্বর মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আকাশের দরজা পর্যন্ত যখন গেলেন গ্রহ পাস করেছিলেন 17টি। তামাম পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা একমত হয়ে বলছে আমরা উপগ্রহ চেপে চন্দ্রযান চেপে স্পুটনিক অ্যাপোলো চেপে মহাশূন্য পাড়ি দিয়ে ফিরে এসেছি পৃথিবীতে। গ্রহ দেখেছি 9টি। কটি? মানুষ বলছে গ্রহ দেখেছি 9টি, আর পয়গম্বর বলছেন আমি 17টা গ্রহ পাস করে প্রথম আকাশের দরজার টপকি উপরে গেলাম। পয়গম্বর বলছেন পৃথিবীর মানুষ আমি বাস্তব চোখে সেদিন যেটা দেখেছি তোমাদের জানাচ্ছি। এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা এক একটা আকাশ ততটা পুরু। এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু। এইভাবে ফাঁকা আছে 7টি, আকাশ আছে 7টি, তার উপরে আছে সিদরাতুল মুনতাহা সব আকাশের শেষ, তার উপরে আছে আল্লাহর আরশের এরিয়া শুরু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মহাশূন্য পাড়ি দিয়ে আমি মাহবুদের দরবারে যখন গেলাম আল্লাহ বলেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নবী, দরজা দিয়ে আমার আরশের ভিতরে ঢুকুন। আপনার জন্য সুন্দর সৌন্দর্য মণ্ডিত করে আমার আরশটা সাজিয়েছি, নতুন মেহমান আসছেন বলে। নবী ভিতরে ঢুকে গেলেন, আল্লাহ সামনে নিয়ে বসিয়ে পয়গম্বরকে নিয়ে গল্প গুজব করলেন। আল্লাহ বলছেন হাবিব আমাকে খুশি করতে যে আমার দ্বীনের প্রচার করতে যে মাতৃভূমিতে মার খেয়েছেন 13 বছর। কয় বছর? 13 বছর মার খেয়েছেন, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছেন। দুজন ব্যক্তি বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়ে সাহারা দিত। একজন হলেন আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী, নাম ছিল তার হযরতে খাদিজা।
খোয়ালে দুহিতা। এই খাদিজা তোমাকে সান্ত্বনা দিত, মানুষ পাথর মেরে মেরে রক্ত ফুলতে করলে, রক্ত ঝরা দেহ নিয়ে বাড়ি ফিরলে খাদিজা খেজুরের পাতা পড়িয়ে ছাই বানিয়ে রাখতো, কারণ গেলেই আমার স্বামী মারধর করবে মক্কার মানুষ। ওরা রাতকে দিন মনে করত, দিনকে রাত মনে করত। পয়গম্বর কলেমার দাওয়াত দিলেই শত্রুদের কাছে আঘাত খেত। খাদিজা খেজুরের পাতা, শুকনো পাতা পড়িয়ে ছাই বানিয়ে রাখতেন, আর রক্তপুলিত দেহ নিয়ে পয়গম্বর যখন ঘরে ফিরতেন শুকনো খেজুরের পাতা পড়া ছাইগুলো খায়ে টিপি টিপি দিতেন, যেখানে রক্ত ঝরত সেখানে টিপি টিপি দিত। হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন খেজুরের পাতা এত সম্পন্ন ক্রিয়াওয়ালা, কোন ব্যক্তির কথা যদি ফ্র্যাকচার হয়ে যায়, কেটে যায়, রক্ত ঝরা শুরু করে, কিছু দাওয়াই ওষুধ দিয়ে যদি বন্ধ না হয়, শুকনো খেজুরের পাতা পড়া ছাই টিপে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ রক্ত বন্ধ করে দেন। কিন্তু আমাদের তো মলম আছে, ট্যাবলেট আছে, কি দরকার আর খেজুরের পাতা পড়াবো? আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতেন খাদিজা। আর একজন ব্যক্তি পয়গম্বরের বিপদে পাশে দাঁড়াতেন, তিনি হলেন আলী রাদিয়াল্লাহর বাবা, যার নাম ছিল আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব। আবু তালেব মানুষ পয়গম্বরকে যখন মারতে আসতো, আবু তালেব বলতো, ইয়া ইবনে মুহাম্মদ, ও ভাইপো মুহাম্মদ, আমার পিছনে এসে দাঁড়াও। রাসূল আবু তালেবের পিছনে যে দাঁড়াতো, শত্রু অগ্নিয়াস্ত্র নিয়ে দৌড়িয়ে ছুটে আসতেন পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কারণ ওদের ধর্মের বিরুদ্ধে রাসূল মন্তব্য করতেন যাতে মানুষ আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক হয়। লাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হবলের বিরুদ্ধে, মন্নাতের বিরুদ্ধে, দবলের বিরুদ্ধে পয়গম্বর বলতেন ওরা প্রভু নয়, প্রভু হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু হলেন তিনি যিনি হলেন অমর, যার কোনো মরণ নাই। মাটি পাথর প্রভু হতে পারে না। যা কিছু চোখে দেখো, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টি বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা নবীর গায়ে আঘাত করত, আল্লাহ নবীকে মারতে চলে আসতো। আবু তালেব বলতো আমার পিছনে এসে দাঁড়াও। ওরা দৌড়িয়ে ছুটে এসে বলতো তোমার পিছনে মোহাম্মদ দাঁড়িয়ে আছে না? আবু তালেব বলতেন না মহা, বলে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আমরা দুনিয়া থেকে বিদায় করব, আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে আর সহ্য করতে পারছি না। আবু তালেব বলতো আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর একটা পশমের ক্ষতি হতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 10 বছর ধরে পয়গম্বর আবু তালেবের হায়াতে জিন্দেগিতে বিশ্ব নবীকে সেবা যত্ন করেছেন, বিপদে সাহারা দিয়েছেন, কিন্তু আবু তালেবের তকদির মন্দ, ভাগ্য খারাপ। 10 বছর নবীর মুখে সকাল দুপুর সন্ধ্যা কলেমার দাওয়াত শোনা সত্ত্বেও আবু তালেবের নসিবে কলেমা জুটেনি। কলেমা না জোটার কারণ হলো দেশের মানুষ আবু তালেবকে কাবা ঘরের দরজার চাবিওয়ালা বানিয়ে দিয়েছিল। তোমার বাবা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে কাবা ঘরের দরজার চাবি তোমার হাতে দিলাম, তুমি দরজা খুলবে, দরজা লাগাবে, আমাদের সমস্যা দেখা গেলে দরজা খুলে দেবে, কাবা ঘরে ঢুকে মাটির প্রতিমা, পাথরের তৈরি প্রতিমারে সেজদা করে জীবনের দুঃখ জানাবো। আবু তালেব বুঝলো আমি যদি মুহাম্মদের কলেমা পড়ি তাহলে পত্রিকতার দলের লোকেরা আমার কাছ থেকে চাবি কেড়ে নেবে। আমার একটা সুনাম আছে দেশের মানুষের কাছে, আমি কাবা ঘরের দরজার চাবিওয়ালা, আমার কাছে চাবি রাখবে না, সুনাম নষ্ট হবে। দুনিয়ার মর্যাদা রক্ষার তাগিদে কলেমা পড়িনি, চাবিওয়ালাই থেকে গেল। আমার ভাইর আল্লাহ তারে জাহান্নামী বানালেন। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। বর্তমান যুগে কিছু মানুষ চায়ের দোকানে বসে দেখবেন সমালোচনা করে। আগের যুগে ওয়াজ নসিহত কম হতো, মানুষ হেদায়েত হতো। এখন হাজার হাজার ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু মানুষ আর হেদায়েত হচ্ছে না। বলে না, বলে না। চায়ের দোকানে, মিষ্টির দোকানে, বিভিন্ন জায়গায় মানুষ বসে দেখবেন এই মন্তব্য করে। আসলে হেদায়েত করার মালিক কে? পৃথিবীতে সব থেকে বড় বক্তা, বড় আলেম ছিলেন যিনি, যার উপরে বড় বক্তা, বড় আলেম কেউ ছিল না। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী 10 বছর বিশ্ববিখ্যাত আলেম ছিলেন যিনি, সেরা জ্ঞানী মানুষের ভিতরে ছিলেন যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে
করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যৎ হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। যিনি পৃথিবীর সেরা জ্ঞানী তিনি 10 বছর ধরে কলেমার দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, ওয়াজ নসিহত করলেন। আবু লাহাবের কানে ঝিকিনি, আবু তালেবের কানে ঝিকিনি। আমার ভাইরা, নবীজির কথা কানে হেদায়েত দেওয়ার মালিক কিন্তু কোনো বক্তা আলেম নয়। আল্লাহ বলছেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আমি যারে হেদায়েত দেব কোন ব্যক্তি তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো, যত বড় নামি দামি আলেম মুফতি কারি হাফেজ এসে ওয়াজ নসিহত করুক, তাকে কোনোদিন ইসলাম শরীয়তের পথে পরিচালিত করতে পারবে না। কারণ হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন একটু আমিন। এজন্য কোন আলেম ওলামার বিরুদ্ধে মন্তব্য না করা ভালো। আল্লাহ যারা হেদায়েত দেবেন সে সুপথ দেখবে, যারা হেদায়েত দেবে না সে সুপথ দেখবে না। হাজার ভালো উপদেশ শুনলে এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সকলে বলুন একটু আমিন। পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে মারধর খেয়ে ঘরে ফিরতেন। চাচা পাশে দাঁড়াতো, বিপদে সাহায্য করত, স্ত্রী পাশে দাঁড়াতেন, বিপদে সাহায্য করতেন। আল্লাহ বললেন আজরাইল ওই 2 জন সাহারাকারীকে বিদায় করা। নবী মার খেয়ে রক্তপ্লুত হয়ে বাড়ি গেলে খাদিজা খেজুরের পাতা পড়া ছাই দিয়ে ক্ষত বিক্ষতে টিপি টিপে দেয়, রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত ঝরা বন্ধ হয়। সেবা যত্ন করে, পাশ ফিরে সইয়ে দেয়, রান্না বান্না করে হাতে তুলে খাওয়ায়। নবীজির দেহ এত দরদ হয়েছিল, সিরাতের কিতাবে এসেছে পয়গম্বর একটু পাশ ফিরে শুতে পারতেন না। খাদিজা পিঠের তলায় হাত ঢুকিয়ে দিয়ে বডিটা উঁচু করে পাশ ফিরে ঘুরিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খাদিজাকে নিয়ে সংসার করতে যে 25 বছরের জিন্দেগিতে একটানা 8 দিন পর্যন্ত অনাহারা করে রেখেছেন। কদিন বললাম? 8 দিন। 8 দিন উনানে হাড়ি উঠেনি, কোনো খাবার নবী জোড়াতে পারেনি। খাদিজা ছিল মক্কা নগরীর একজন সম্ভ্রান্ত বংশীয়া এবং ইনি ছিলেন বড় ধনিক শ্রেণীর নারী। ব্যবসা বাণিজ্য করে তিনি অঢেল টাকার মালিক হয়েছিলেন। নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, হযরতে খাদিজা বাবার ঘর থেকে, খোয়াইলেদের ঘর থেকে গাজ্জা পাহাড় টপকিয়ে নবীর ঘরে যখন আসলেন, এসে বললেন ইয়া জাউজি, এ প্রাণের স্বামী, এতদিন আপনি আমার বাড়ির গোলাম চাকর মান্দা ছিলেন কিনা? নবী বললেন নাম ইয়া জাউজাতি, আমার চাচা আবু তালেবই তো তোমার বাড়ির কর্মচারীগিরি করতে, গোলামগিরি মান্দারগিরি করতে পাঠিয়েছিলেন, তাই যা বলতেন তাই শুনতাম। খাদিজা বলছেন আমি যা বলতাম শুনতেন কিনা? নবী বলছেন না শুনলে তো চাকরি বটতলায় চলে যেত। কোন গোলাম চাকর মালিকের হুকুম না শুনলে মালিক তারে রাখবে? বলেন রাখবে মালিক? মালিক তো তারে রাখবে না। এই জন্য আপনি যা বলতেন শুনতাম চাকরি বহাল রাখার জন্য। খাদিজা বলেন আজকের থেকে আমি আপনার গোলাম হলাম, যা বলবেন শুনবো, আমার কথা আপনারা শুনতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খাদিজা বললেন আমার দুইটি স্বামীর মরণের পরে দেশের মানুষ আমার নামে বদনাম দিল, আমার নামে বাজে মন্তব্য করলো, আমি নাকি স্বামী খেগো, আমি নাকি কলঙ্কিনী, ছোঁয়াচে রোগিনী, আমার সঙ্গে যার বিয়ে হয় তার মরণ হয়। দুটি স্বামী যুবক মরণ হয়ে গেল, আবুল আসের মরণ হলো, আতিকের মরণ হলো। এই জন্য দেশের মানুষ আমার নামে বদনাম রটালো। খাদিজা দেখতে বিশ্ব সুন্দরী আরব কান্ট্রি, কিন্তু দেহের ভিতরে ছোঁয়াচে রোগ আছে, যার সঙ্গে বিয়ে হয় তারে খায়। এজন্য আমরা দেশের যুবকেরা খাদিজার আর বিয়ে করবো না, কারণ মরণ কেউ চায় না। খাদিজা বলল আমার নামে বদনাম যখন রটেছে, বিয়ে হলে আমি স্ত্রী হিসাবে তারে খাই, আমার দেহের ছোঁয়াচে রোগ স্বামীর দেহে যায় আর স্বামীর মরণ হয়, আমি জীবনে যতদিন বাঁচবার বিয়ে করব না, যতদিন বাঁচবো বিয়ে করব না। 20-22 বছর বয়সে 2 বার বিয়ের পর 2টো বাচ্চা হওয়ার পর হযরতে খাদিজা এই পরিকল্পনা নিয়েছিলেন আর বিয়ে করব না, কোনো স্বামীর আর খাবো না, কারণ এবার স্বামী মারা গেলে 3 নম্বরের হ্যাট্রিকলা হয়ে যাব আমি। আমারে 3 নম্বরের হ্যাট্রিকলা দেশের লোক বলবে যে 3-3টে স্বামী রেখেছে। খাদিজা বললেন বাবার ঘরে বসে না থেকে একটু ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা করতে শুরু করলো। আল্লাহ এত উন্নতি খাদিজার ব্যবসায় দিলেন, বিশ্ব নবীর সঙ্গে যখন প্রণয় হলো, খাদিজা বললেন গোলাম চাকরের মানদার দিয়ে দেনাদুনি পরিশোধ করে আমার বর্তমান ক্যাশ টাকা আছে 2 কোটির মতো। কত বললাম? 2 কোটির মতো ক্যাশ টাকা আমার আছে। এখনকার 2 কোটি নয়, এখান থেকে 1,500 বছর আগে 2 কোটি। কত টাকা এখন হবে, কত হাজার কোটি তার ঠিক ঠিকানা নাই।
উনি বললেন আজকে থেকে এই টাকার মালিক আপনি, আমি আপনার গোলাম চাকর মানদার হয়ে থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, খাদিজা বললেন আমার এই 2 কোটি টাকার মালিক আপনি, যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারবেন, যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবেন, কোনোদিন আমার তরফ থেকে কোনো বাধা পাবেন না। আমাদের মেয়েরা খাদিজার মতো তো নাকি? আমাদের মেয়েরা বাপের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়ি আসে দেখবেন মা বাপ মাঝে মাঝে একটু ছাগলের বাচ্চা টাচ্চা দেয়। মেয়েদের বিপদে মুসিবতে পড়লে এই ছাগল লালন পালন কর, বড় কর, বিক্রি করে অনেক সমস্যার সমাধান হবে। আর স্বামীর নিউমানিয়া টাইফয়েড জ্বর হয়েছে, এলাকার হেতুড়ে ডাক্তার দেখিয়েছে, রোগ সারে না। তো স্বামী বললো একটু বড় ডাক্তার না দেখালে বোধহয় এ টাইফয়েড জ্বর সারবে না। তো পয়সা করি তো নাই, দিন মজুরি আমি, তো এক কাজ কর, তোর বাপের বাড়ি ছাগলটা একটু দিয়ে বিক্রি করে বড় ডাক্তার দেখায়। আমাদের মেয়েরা মাঝে মাঝে বলে তুমি মরো মরো ছাগলের নাম করো না, তুমি মরো মরো ছাগলের নাম করো না, কারণ বাপের বাড়ির ছাগল, তুমি মরলে আমার কিছু যায় আসে না। তবে এখানকার মেয়েরা নিজে উপজে দেয়, কারণ স্বামী মরে গেলে তো সব হাতছাড়া হয়ে যাবে, খোকার বাপ বেঁচে থাক। এখানকার মেয়েদের নামে বদনাম করবে না। খাদিজা সব টাকা স্বামীর হাতে তুলে দিলেন। রসুল মক্কার গরিবদের সংসার চালাতে যে খাদিজার 2 কোটির মতো ক্যাশ টাকা ইসলামের দাওয়াতের সময় সব অকাতরে দান করে দিয়েছিলেন। আর দান করে দেওয়ার কারণে 8 দিন পর্যন্ত উনানে হাড়ি উঠেনি, পয়গম্বর খাদিজার মুখে দানা দিতে পারেনি। খাদিজার গহনাগাটি যৌতুকাদি যা ছিল তাও পর্যন্ত স্বামীর মুখে হাসি ফোটাতে বিক্রি করে দিল, গহনাও পরিধান করতো না। কিন্তু খাদিজা স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। জোরে বলুন একটু সুবহান। ইনি ছিলেন খাদিজা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকালের সময় খাদিজা বললেন প্রাণের স্বামী, কম বেশি আমি 25 বছর আপনাকে সেবা যত্ন করেছি। ক্ষত বিখ্যাত দেহটা নিয়ে আপনি যখন ঘরে ফিরতেন পাশ ফিরে শুতে পারতেন না, পিঠের তলায় হাত ঢুকিয়ে দিয়ে আমি উঁচু করে আপনার বডিটা ঘুরিয়ে কাত করে